আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলতেছি এই তো দেখেন, এই যে মোটরটা আমাদের স্টার ডয়েডু একটা মোটর। এই মোটরটা 60 ভোল্টেও চলে, 48 ভোল্টেও চলে। তো এই মোটরটা বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। তবে এই মোটরটা অনেক ভাই ইলেকট্রিশিয়ান ভাইয়েরা কয়েল বাঁধাই করতে পারে না। তো আমি আজকে এই মোটরটা কয়েল বাঁধাই করে দেখাবো। এই যে মোটরের তার, এই তারটা দিয়ে কয়েল বাঁধাই করে দেখাবো। এরকম আরও দুইটা তার আছে। তো কিভাবে কয়েল বাঁধাই করা লাগে আজকে আপনারা এই ভিডিওটা দেখলেই ফুললি ভালো করে আপনারা বাড়িতে বসেই কয়েল বাঁধাই করতে পারবেন। এই ভিডিও ইউটিউব ভিডিও নাই ভাই, এই ভিডিও খুব কম লোকেই আপলোড দেয়, কারণ যে এই মোটরটা খুব একটা মোটর, সবাই এটা বাঁধাই করতে পারে না। এই কারণে সবাই এটার ভিডিও দেয় না বা দিতে পারেও না ইচ্ছা থাকলেও। তো আজকে আমি দেখাবো যে আপনি বাড়িতে বসে কিভাবে এই মোটরের কয়েল বাঁধাই করতে পারবেন। তো দেখুন, এই যে আমি এই হিটপ্রুফ পেপার ব্যবহার করতেছি। এই হিটপ্রুফ পেপারটা এটা প্রচুর হার্ড এবং খুব সহজে বাঁকা করা যায়। তো এটা আমার কাছে ভালো মনে করছি, আমি এই কারণে এটা ব্যবহার করি। এই যে আমি আগে দাগ দিয়ে নিছি। এটা কাটার একটা নিয়ম হলো, সাপোজ এই পেপারটাই ধরলাম, দেখুন এই যে আমি পেপার দিয়ে একটা মাপ নিই। এদিকে কিছু বাড়তি থাকবে আর এ পাশে কিছু বাড়তি থাকবে, তাহলেই আমার এটা হয়ে যাবে। তো আমি বেশি কথা না বাড়ে পেপারটা কাটে নেই। আমার পেপারটি কাটে নেওয়া শেষ। এখন আমার পেপার কাটা লাগবে এদিকে। তো এটার একটা মাপ আছে। তো মাপটা অনেকে বুঝতে পারে না। তো আমি বুঝি এইভাবে, এই যে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে দেখেন পেপারটা আমার বড় কাটা হয়ে গেছে। আমি আরেকটু কমে নেব, আরেকটু কমে নিলেই ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, তারপরও একটু বড় হয়েছে, ছোটো করে নিলে ভালো হয়। আরও একটা কাটে নিলাম, প্রথম কাটটা রেখে দিলাম। দ্বিতীয় নাম্বার যেটা কাটছি সেটা আপনাদেরকে দেখাই যে আমি এটা কীভাবে কাজ করবো। এই দেখেন, আমি ভাঁজ দিছি, একটা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পর এই পাশেও ঘুরে নেব। সামনে যতটুকু ওই পাশে ফাঁকা রাখছি ততটুকু ফাঁকা রাখবো। রাখার পর আবার একটা ভাঁজ এইভাবে দেবো। দেওয়ার পর এই যে আমার ভাঁজ হয়ে গেছে। কী করবো, এই বাড়তি মাথাটা এভাবে উল্টায় নেব। এভাবে উল্টায় নিলে আমার ওখানে তার ঢুকানোর সুবিধা হবে। এই যে আমি এই কোপ থেকে শুরু করলাম। দেখেন আমার এই পাশেও বাড়তি আছে, এই পাশেও বাড়তি আছে।
এই বাড়তিটা আমার সমান সমান মাঝখানে করে নেওয়া লাগবে। এই যে আমার এইভাবেই ভাঁজ হবে প্রত্যেকটা পেপার এইভাবে ভাঁজ হবে। আপনি যদি বুঝতে না পারেন যে ভাঁজটা আমার কীভাবে অ্যাকুরেট হবে, যদি ছোট বড় হয় তারও একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। দেখুন এই যে এই ভাঁজটা দেওয়ার সময় আপনি এখানে এই খোপের সঙ্গে মিলে নেবেন, এখানে খোপের সঙ্গে মিলে নেবেন একই রকমভাবে, তাহলে আপনার ভাঁজটা অ্যাকুরেট হবে। এই পাশে ভাঁজ দেওয়ার সময়ও আপনি এই খোপের সাথে মিলে নিতে পারেন, এই খোপের সঙ্গে মিলে নিলে অ্যাকুরেট ভাঁজ হবে। এই যে দেখুন এই পাশে হবে আমাদের। তাহলে আমি কয়েল বাঁধাই করা শুরু করব কোথা থেকে? এই যে এখানে একটা আইসির ঘাট আছে, আইসির ঘাটের বাম দিককার উপর থেকে, এখানেও একটা আইসির ঘাট আছে। এখান থেকে আমি কয়েল বাঁধাটা শুরু করব। এখান থেকে শুরু করব, প্রথমে ডান দিক দিয়ে ঢুকাবো, বাম দিক দিয়ে বের করলে এখানে মাঝখানে হবে, তারপর এখান থেকে ঘুরে চলে আসবে আমাদের এই মাঝখানে, এখানে পেপার ঢুকবে, তার এই দিক দিয়ে ঘুরে এই কোপ দিয়ে বের হবে, আবার এই কোপ দিয়ে ঢুকবে, এই কোপ দিয়ে শেষ হবে, আবার এই কোপ দিয়ে ধরবো, আবার এই কোপে শেষ হবে। এইভাবেই নিয়ম। তো দেখুন আমি কিভাবে করি। তো আমি সব পেপার মোটামুটি ঢুকাই নিছি, আপনাদের দেখার জন্য আমি দুইটা পেপার রাখছি। এইভাবেই আমাদের পেপার কাটা হয়, এইভাবেই আমাদের পেপার ঢুকানো হয়। এই যে দেখুন এইভাবে যদি আমরা এর মধ্যে এখন কয়েলে তার প্রবেশ করাই, তাহলে আমাদের এই লোয়ার মধ্যে মানে খাঁচের যে লোয়া গ্ল্যান্ড আছে এগুলোর মধ্যে তারও ঠেকবে না, আমার তারের ইনসুলেশন উঠবে না, তারটা আমার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইভাবেই করা হয়। প্রথম নম্বর ভিডিও, প্রথম পর্ব এখান থেকেই শেষ। দ্বিতীয় পর্ব দেখতে হলে আপনারা কমেন্ট করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেই ভিডিওর কমেন্টে বলুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুল ধরাই দিবেন। মানুষ মাত্রই ভুল ছাড়া, ভুল থেকেই আমি শিক্ষা নেব। তো অবশ্যই যদি আমার ভুল ধরতে পারেন আপনারা কমেন্ট করবেন।